আসুন আমরা বাল্মীকি টাইগার রিজার্ভ যে বনবাংলোতে আমরা এসেছি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফরেস্ট। আমরা গাছবাড়ি অর্থাৎ ট্রি হাউসে এখন উঠলাম। অনেক সিঁড়ি ভেঙে উঠেছি, সিঁড়ি ভেঙে মোটা এই গাছের ওপরে যে বাড়িটা, এই বাড়িটা দেখতেই পাচ্ছেন। এই যে গাছবাড়ি বলা হয়, অর্থাৎ ট্রি হাউস। এখান থেকে বিভিন্ন দূর দূরান্তর পশু পাখি দেখা যায়। আমরা ঢুকছি এবার ট্রি হাউসে। এটা হচ্ছে আমাদের ট্রি হাউসটা। এই যে বেডরুম, দুজন থাকার জন্যে সুন্দর ব্যবস্থা। এই যে একটি রুম, যেটা হচ্ছে সাজগোজ করার জন্যে আয়না লাগানো আছে। আর এইটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর, এবং গিজার লাগানো আছে শীতকালটাতে, যাতে আপনার কষ্ট না হয়। আপনার খুব সুন্দর ব্যবস্থা করা আছে, এবং প্রতিটা জানলাতে আপনারা দেখতে পারবেন নেট লাগানো আছে। কারণ জঙ্গল এলাকা প্রচুর পোকামাকড় থাকে, বিষাক্ত। আমাকে কালকে কোনো একটা পোকা হয়তো চেটে দেওয়ার জন্যে, মানে গায়ের উপর দিয়ে যাওয়ার জন্যে একটু দেখতে পেয়েছি র্যাশ বেরিয়ে গিয়েছে। অর্থাৎ সাপও উঠতে পারে গাছ বেয়ে, এবং বিষাক্ত বহু প্রজাতির এখানে সাপ রয়েছে, এবং পোকামাকড়ও রয়েছে। এই যে গাছ, বুঝতে পারছেন, এই গাছ উপরেই হচ্ছে এই বাড়িটা। আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন রাস্তা গিয়েছে এই বনবাংলোতে প্রবেশ করার জন্যে। এই যে জঙ্গল, এবং সুরক্ষিতভাবে প্রাচীর দেওয়া আছে, যাতে বন্য প্রাণীরা ঢুকতে না পারে। কেন এখানে যখন তখন ভাল্লুক, চিতা, হায়না এরা প্রবেশ করে। তো তারা খুব সুন্দরভাবে বলে দেয় সন্ধ্যের পরে যাতে বাড়িটা না কেউ বেরোয়, এবং প্রচুর বিভিন্ন প্রজাতির সাপও রয়েছে। তো আমরা এখানে আছি, আর সামনেই এটা হচ্ছে বাল্মীকি নগর, বাল্মীকি রিজার্ভ, টাইগার রিজার্ভ ফরেস্ট, বনবাংলো। এটা সামনেই দূরেই হচ্ছে আপনার নেপাল সীমান্ত হয়তো আপনাদের এখান থেকে পৌঁছাতে পারবো না। সামনে উঁচু পাহাড় রয়েছে। ওই পাড়টা হচ্ছে নেপাল, এই পাড়টা ইন্ডিয়া। তো আপনারা পৌঁছাতে পারেন, কোনো অসুবিধা হবে না নেপালে যাওয়ার। আপনাদের শুধু আইডেন্টিটি কার্ড থাকলেই হবে, অর্থাৎ দেশের যে আমাদের ভোটার বা আধার কার্ড নিয়ে আপনি ওপারে যেতে পারেন। তো আসুন বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্ট অফিসে যেন বনবাংলো আছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এই যে আমি এবার নামছি, তার আগে দরজাটা বন্ধ করে দিই। কেমন লাগলো ভিডিওটা বলবেন, এবং ভালো লাগলে শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ।